হ্যালো ভিউয়ার্স, আমি আপনাদের মাঝে আজকে বাংলাদেশের যে সোনালী আঁশ পাটের কয়েকটা জেলার তথ্য জানিয়ে দেবো। আপনারা অবশ্যই জানতে পারবেন। বর্তমান বাংলাদেশের যে কুষ্টিয়া জেলার রাজশাহী, নাটোর, পাবনা এবং সরোজগঞ্জ এবং সব জেলার যে বাজারটা ফরিদপুর, সেই বাজারের খবর আমি জানিয়ে থাকি, আপনারা অবশ্যই জানতে পারবেন। আজকে বর্তমান বাংলাদেশের যে সোনালী আঁশ পাটের যে বর্তমান আপ ডাউন বাজারটা গাড়ি লোড হচ্ছে কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকটা গাড়ি লোড হচ্ছে। কারণ এখানকার পাটগুলো আছে যে একটা নতুন ফসল, যে আমরা জানতে পারছি তামাক, সেখানে তামাকের যে বৈচিত্র্য আমরা জানিয়ে দিচ্ছি, সেগুলো তামাকের কারণে সেই পাটগুলো ছেল দিয়ে ফেলছে এবং বর্তমান প্রতিটা জেলায় কত টাকা করে রেট সেটাও জানিয়ে থাকি। এবং যে বাংলাদেশের সোনালী আঁশ পাট নিয়ে গর্ব, সেই পাটগুলো নিয়ে কী করা যায়, কী হয় সেটাও জানাবো। কারণ পাট দিয়ে বাংলাদেশের সর্বোচ্চ ভালো পণ্যের পোশাক তৈরি করা হয় এবং পোশাক, তারপরে বস্তা, তারপরে দড়ি, তারপরে বানানো হয় নানান ধরনের জুতা, সব কিছুই বাংলাদেশের তৈরি হয়, কিন্তু এটা বিদেশে রপ্তানিত হয়। কিন্তু তারপরেও পাটের দাম কেন এত কম? কিন্তু স্থায়িত আমরা দেখতে পাচ্ছি পাটের দাম বাড়তির দিকে নাই, আমরা দেখতে পাচ্ছি কমতির দিকেই আছে। গত ৭-৮ দিন আমরা দেখতে যে পাচ্ছি যে স্থায়িত বাজারগুলো আছেই, কিন্তু কমতির দিকে ৩,০০০-এর উপরে আছে, ৩,০০০-এর নিচে নাই। ৩,০০০-৩,০০০-এর উপরে বেচাকেনা হচ্ছে বাংলাদেশের কুষ্টিয়া জেলার পাট। আশা করেছিল যে পাটের দাম আবারও ৪,০০০ হবে, কিন্তু না, ঘুরে উল্টে আবারও নিচে বাগু নামছে, উপরে নাই। বর্তমান ভালো মানের পাটটা কুষ্টিয়া জেলা ৩২০০-৩৩০০ বেচাকেনা হচ্ছে এবং ফরিদপুরের যে পাটের বাজার, সেটা সর্বোচ্চ পাট বেচাকেনা হচ্ছে ৪,০০০-এর উপরে এবং নিচে। পাটের কোয়ালিটি অনুযায়ী পাট বেচাকেনা হচ্ছে। বর্তমান বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। কারণ কি, বাংলাদেশের যে পোশাক শিল্প আছে, শাড়িগুলো এবং পাঞ্জাবি, যেগুলো কেন কোয়ালিটি বাই কোয়ালিটি তৈরি হচ্ছে, এগুলো বিদেশে চলে যাচ্ছে। বাংলাদেশের পোশাক কিনতে গেলে অনেক দাম, কিন্তু পাটের দাম পাচ্ছে না, ভালো পণ্য পাচ্ছে না তারা। কারণ কি, পাটের ন্যায্য পরিমাণ যে দামটা, সে দামটা পাচ্ছে না সাধারণ চাষিরা, বড় বড় ব্যবসায়িকরা। কিন্তু পাচ্ছে কারা? বিদেশিরা। কিন্তু বাংলাদেশকে চালিয়ে তারা, বিদেশিরা কোটি কোটি টাকা, ডলার ডলার টাকা ইনকাম করে নিচ্ছে। আসলে বাংলাদেশের মানুষ গাধার চেয়েতেও গাধা। বাংলাদেশের মানুষ যদি একটু চালাকি খাটার যায়, মানে সেটা হচ্ছে ভোগীযোগী চালাকি খাটার যায়, কিন্তু ভোগীযোগী চালাকি বাংলাদেশে আর খাটে না। বাংলাদেশের মানুষকে যারা চিনতে পেরেছে, তারা বুঝতে পেরেছে বাংলাদেশের মানুষ বড় বড় ব্যবসায়িকরা যদিও ভোগীযোগী মাল দেয়, কিন্তু সে মালটা ফিরিয়ে দেয়, বাংলাদেশের লেবাররাই ধরিয়ে দেয়, ফিরিয়ে দেয়, কিন্তু বিদেশি লেবাররা কখনো হাত দেয় না। এদেরকে দিয়ে এদের মাথায় দিয়ে এদের কাঁঠাল ভেঙে খাচ্ছে, কিন্তু তারা ন্যায্য পরিমাণ দামও পাচ্ছে না। আজকে দেখো কুষ্টিয়া জেলার পাটের যে বাজারটা, কত বাজার ফরিদপুর চাইতে আপ ডাউন ১২০০-১৩০০ টাকা পর্যন্ত আপ ডাউন, কিন্তু কুষ্টিয়া জেলার বাজার একদমই নিম্ন, সর্বনিম্ন কুষ্টিয়া জেলার পাটের বাজার। বর্তমান বাজারটা ভালো, তাও কম বাজার, পাটের দাম কম, কিন্তু পাট অনেক বেচা কেনা হচ্ছে। কারণ তারা নতুন ব্যবসা করবে তামাকের, এজন্য পাটগুলো সাপ্লাই করে দিচ্ছে। বর্তমান পাটের বাজার স্থায়িত সাপ্লাই করে দিচ্ছে, এটা ভালো। তারা বেচাকেনা করে আবার নতুন করে ব্যবসা শুরু করবে। আবার পাটের তামাকের আজকে বর্তমান বাজারটা বেচাকেনা হচ্ছে ৩,০০০, ৩১০০, ৩২০০, এর ভিতরে ২০টা জেলা বেচাকেনা হচ্ছে। আজকের বর্তমান বাজারটা জানিয়েছিল, আমি জানিয়ে দিলাম।